মীন রাশি জুন 2025। মীন রাশি রাশিফল জুন 2025। চন্দ্র রাশি অনুযায়ী মীন রাশির জাতক জাতিকাদের কাছেতে জুন মাসেতে সুখের পরিবর্তন হবে কি? রাশির নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির ষষ্ঠ ভাবে জুন মাসের 7 তারিখ থেকে গোচর অবস্থান করবে এবং দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির চতুর্থ ভাবে অর্থাৎ সুখ ও স্বাচ্ছন্দ্য ভাবে গোচর অবস্থান করবে সারাটি মাস। তাই অনেক কিছু কিন্তু আশা বা স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসার দিক থেকে। এবং যে সকল জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র জানা আছে সেই সকল জাতক জাতিকারাও এই ভিডিও থেকে জানতে পারবে এই সকল বিষয়তে মাসের কোন কোন সময়গুলি কোন কোন বিষয়তে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই কথার কোনো চমক নয়, পুরো ভিডিওটি দেখে বাস্তব সত্য জানবার জন্য অনুরোধ থাকলো প্রিয় দর্শক বন্ধুগণের কাছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো। আমাদের ইউটিউব চ্যানেলেতে যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ নতুন, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজেতে বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ থাকলো। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। এই সার্ভিস পেইড সার্ভিস। স্বাস্থ্য কেমন থাকবে জুন মাসেতে মীন রাশির জাতক জাতিকাদের? রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির চতুর্থ ভাবে গোচর অবস্থান করছে, কিন্তু রাশির দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল গ্রহ জুন মাসের 7 তারিখ থেকে রাশির ষষ্ঠ ভাবে গোচর অবস্থান করবে। রাশির দ্বাদশ ভাবেও কিন্তু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকবে। জুন মাসের 7 তারিখ থেকে খানিকটা কিন্তু শারীরিক অসুস্থতা বা খানিকটা সব কাজেতেই এনার্জি লেভেল অনেকটাই কম থাকতে লক্ষ্য করা যাবে। গলা, চোখ, মুখ এই সংক্রান্ত কোনো সমস্যা মাঝে মধ্যে কিন্তু লক্ষ্য করা যেতে পারে জুন মাসের 7 তারিখ থেকে। তবে ওভারঅল বলা যেতে পারে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা জুন মাসেতে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো চিন্তার কারণ জুন মাসে থাকতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তাই অতি অবশ্যই বলবো খানিকটা এনার্জি লেভেল কম থাকতে লক্ষ্য করা যাবে, সেই বিষয়তে একান্তই বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 13ই জুন পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কিত খানিকটা কিন্তু চিন্তার কারণ লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে অতি অবশ্যই কিন্তু খেয়াল রাখা উচিত হবে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো 14ই জুন থেকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খানিকটা কিন্তু খেয়াল রেখে চলাটা উচিত হবে। এনার্জি কিন্তু সব কাজেতেই খানিকটা কম থাকতে লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে মীন রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে? বুধ গ্রহ বুদ্ধির কারক গ্রহ এবং বুধ গ্রহের গোচর অবস্থান রাশির চতুর্থ ভাবে স্বরাশিতে গোচর অবস্থান করবে জুন মাসের 6 তারিখ থেকে। এবং রবি গ্রহ রাশির চতুর্থ ভাবেই 15ই জুন থেকে গোচর অবস্থানের ফলেতে বুধাদিত্য রাজযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের কাছেতে অনেক কিছুই আশা বা স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসেতে। জুন মাসের 6 তারিখ থেকে কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করতেও লক্ষ্য করা যেতে পারে বা কোনো পরিবর্তনের চিন্তাভাবনা, গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ এই সম্পর্কিত ব্যাপারেতে গ্রহণ করতে লক্ষ্য করা যেতে পারে এবং সেই বিষয়তে সফলতা অনেক ক্ষেত্রেতে কিন্তু পেতে লক্ষ্য করা যাবে। শুধু মনে রাখতে হবে শনির 7.5 চলছে এবং শনি গ্রহ রাশি প্রথম ভাবে গোচর অবস্থান করছে, তার ফলেতে খানিকটা মানসিক চঞ্চলতা, খানিকটা অলসতা এই সকল বিষয়গুলিকে অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। বিশেষভাবে বলবো যে জন্মকুণ্ডলীতে যদি শনি গ্রহের অবস্থান নিচস্থ অথবা শত্রু ঘরে থেকে থাকে তাহলে সেই সম্পর্কিত সমস্যা আরও খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। জন্ম নক্ষত্র অনুযায়ী
কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা জুন মাসেতে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সারাটি মাস শিক্ষার্থীদের কাছেতে দুর্দান্ত উন্নতির সুযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করলে সফলতা পাওয়া সম্ভব হবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে জুন মাসের 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত খানিকটা শিক্ষার বিষয়তে যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করবার আগে বিবেচনা করে তারপরেই কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে, না হলে কিন্তু অযথা অসুবিধার কারণ লক্ষ্য করা যেতে পারে। তবে মাসের আগের এবং পরের সময়গুলি কিন্তু খুব একটা খারাপ নয়, দুর্দান্তই কাটতে লক্ষ্য করা যাবে শিক্ষার্থীদের। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, জুন মাসের 9 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত অতি অবশ্যই শিক্ষার বিষয়তে বড় কোনো পরিবর্তন করবার আগেতে একাধিকবার বিবেচনা করা উচিত হবে, অথবা খানিকটা সমস্যা বা চিন্তা এই সময়তে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। তবে মাসের বাকি সময়গুলি কিন্তু দুর্দান্ত কাটতে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীদের কাছেতে, এবং অনেক কিছু সফলতা পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব। প্রেম সম্পর্ক কেমন থাকবে মীন রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে? খানিকটা অসুবিধা প্রেম সম্পর্কের মধ্যেতে লক্ষ্য করতে পারছিল মীন রাশির জাতক জাতিকারা বেশ অনেক দিন ধরে। পার্টনারের মধ্যে হঠাৎ করে মাথা গরম হওয়া, হঠাৎ করে মতবিরোধ হওয়া, এইগুলো কিন্তু অনেক দিন ধরেই লক্ষ্য করতে পারছিল। এই সমস্যার সমাধান জুন মাসের 7 তারিখ থেকে কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। কারণ রাশির পঞ্চম ভাবে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছিল, তাও আবার নিচস্থ মঙ্গল গ্রহ কর্কট রাশিতে গোচর অবস্থান করছিল। তার ফলেতে পার্টনারের মধ্যে কিন্তু খানিকটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল। হঠাৎ করে মাথা গরম হওয়া, হঠাৎ করে মেজাজটা একটা চিড়চিড়ানি ভাব হওয়া, এইগুলো লক্ষ্য করতে পারছিল। এবং রাশির দ্বিতীয়ভাবে প্রেমের কারক গ্রহ শুক্র গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে জুন মাসেতে 29 তারিখ পর্যন্ত। তার ফলেতে নিজের কথাবার্তার মধ্যেতেও কিন্তু অনেকটাই দেখবে রোমান্টিকতা বা মাধুর্যতা লক্ষ্য করা যাবে, এবং অনেক ক্ষেত্রেতে প্রেম সম্পর্কের মধ্যেতে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান করতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তাও আবার নিজের উদ্যোগেতে এবং নিজের কথাবার্তার মাধ্যমেতে সেই সমস্যার সমাধান হবে। তবে মনে রাখতে হবে, জন্মকুণ্ডলিতে যদি শনি গ্রহ নিচস্থ বা শত্রু ঘরে থাকে তাহলে প্রেম সম্পর্কের মধ্যেতেও কিন্তু নিজের জেদ অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে, শনির 7.5 চলছে বলে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা জুন মাসেতে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কিভাবে সম্পর্কের মধ্যেতে উন্নতি করা যায় সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে লক্ষ্য করা যাচ্ছে। এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে জুন মাসের 12 তারিখ পর্যন্ত কিন্তু সম্পর্কের মধ্যেতে খানিকটা খেয়াল রাখা উচিত হবে। অযথা বিবাদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই সময়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। কোনো ধরনের তর্ক বিতর্ককে একদমই কিন্তু এড়িয়ে চলাটা উচিত হবে এই সময় পর্যন্ত। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, 13 জুন থেকে 26 জুন পর্যন্ত অযথা কিন্তু মত পার্থক্য বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। সেই বিষয়তে খেয়াল রাখাটা অতি অবশ্যই কিন্তু উচিত হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে মীন রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে? রাশির সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে চতুর্থ ভাবে গোচর অবস্থান করবে জুন মাসের 6 তারিখ থেকে। এই মাসেতে বিবাহিত সম্পর্কের মধ্যেতে দুর্দান্ত বেশি উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, এবং অ্যাটাচমেন্ট কিন্তু যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই মাসেতে। দুইজনের মধ্যে কিন্তু যৌথভাবে উদ্যোগ নিয়ে কোনো কিছু ব্যবসাও শুরু করতে লক্ষ্য করা যেতে পারে। বিলাসদ্রব্য সংক্রান্ত সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য যৌথ উদ্যোগ নিতে লক্ষ্য করা যাচ্ছে, এবং পূর্বের যে সমস্যাগুলি চলছিল, হঠাৎ করে মনোমালিন্যতা, হঠাৎ করে মতপার্থক্য, সেই সমস্যার থেকে কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাবে মীন রাশির জাতক জাতিকাদের জুন মাসের 6 তারিখ থেকে। লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু অনেকটাই বেশি দুর্দান্ত কোনো উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই মাসেতে। অবিবাহিতদের অর্থাৎ বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তাও কিন্তু ফাইনাল হতে লক্ষ্য করা যেতে পারে, বা সেই বিষয়তে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। রাশির সপ্তম ভাবে শনি গ্রহের কিন্তু গোচর দৃষ্টি সারাটি মাস থাকছে।
মনে রাখতে হবে এখন চলছে কিন্তু শনির 7.5। জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান কিরকম আছে তার উপরেও কিন্তু বিবাহিত সম্পর্ক কতটা আরো ভালো যাবে বা কোন কোন বিষয়তে অসুবিধা থাকতে লক্ষ্য করা যেতে পারে তার উপরেও কিন্তু নির্ভর করবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা জুন মাসেতে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বিবাহিত সম্পর্কের মধ্যেতে এই মাসেতে কিন্তু যথেষ্টই অ্যাটাচমেন্ট কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে এবং পুরনো সমস্যার সমাধান কিন্তু এই মাসেতে হতেও কিন্তু লক্ষ্য করা যাবে। তাই বিবাহিত সম্পর্ক নো ডাউট কিন্তু দুর্দান্তই যাবে বলে মনে করা যাচ্ছে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অনেক কিছু আশা বা স্বপ্ন বা আকাঙ্ক্ষা এই মাসেতে কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের মধ্যে যৌথ উদ্যোগ নিয়ে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতেও লক্ষ্য করা যাবে। তবে জুন মাসের 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত খানিকটা মতপার্থক্য বা তর্ক বিতর্ক কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অবিবাহিতদের বিবাহ যোগের কথাবার্তা এই মাসেতে ফাইনাল হতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হচ্ছে এবং জুন মাসের কিন্তু 9 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত লাইফ পার্টনারের কর্মব্যস্ততা কিন্তু খানিকটা বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা মীন রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে? নবম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ জুন মাসের 7 তারিখ থেকে রাশির ষষ্ঠ ভাবে এবং মিত্র রাশিতে কিন্তু গোচর অবস্থান করবে। প্রথম কথাই বলবো যে জুন মাসেতে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করবার আগে কিন্তু একাধিকবার বিবেচনা করা উচিত হবে। ষষ্ঠ ভাব অর্থাৎ ত্রিক ভাব, বিশেষভাবে বলবো জুন মাসের 7 তারিখ থেকে কোনো বড় পদক্ষেপ না গ্রহণ করাই কিন্তু উচিত হবে এবং জুন মাসের 7 তারিখ থেকে অযথা তর্ক বিতর্কে কিন্তু একদমই জড়ানো উচিত হবে না, তাতে কিন্তু অযথা শত্রুতাও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। ভাগ্যাধিপতি ষষ্ঠভাবে গোচর অবস্থান করছে জুন মাসের 7 তারিখ থেকে, তার ফলেতে ভাগ্যতে কিন্তু একাধিক বাধা জুন মাসে 7 তারিখ থেকে লক্ষ্য করা যাবে। কোনো কারোকে টাকা পয়সা ধার দেওয়ার আগে কিন্তু একাধিকবার বিবেচনা করা উচিত হবে জুন মাসের 7 তারিখ থেকে। কারোর দ্বারা প্ররোচিত হয়ে কোথাও লগ্নি করা থেকে একদমই কিন্তু বিরত থাকা উচিত হবে বা সেই রকম কোনো সিদ্ধান্ত না নেওয়া উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা জুন মাসেতে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ভবিষ্যতে কিভাবে উন্নতি করা যায় ভাগ্য সংক্রান্ত কাজেতে সেই বিষয়গুলির ওপরেতে এখন থেকেই কিন্তু মনের মধ্যে একটা পরিকল্পনা গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো, জুন মাসের 7 তারিখ থেকে কিন্তু বড় কোনো কাজকর্ম ভাগ্য সংক্রান্ত ব্যাপারেতে পদক্ষেপ কিন্তু না করাই উচিত হবে, তাতে কিন্তু খানিকটা অসুবিধা লক্ষ্য করা যেতে পারে। অতি অবশ্যই বলবো কোনো ধরনের তর্ক বিতর্কে একদমই কিন্তু জড়ানোটা উচিত হবে না 7 তারিখের পর থেকে। রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিবেচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে বলা চলে, রাশির 10ম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির 4র্থ ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির 10ম ভাবেও কিন্তু গোচর দৃষ্টিও করছে। কর্মক্ষেত্রে জায়গাতে কিন্তু নতুন কোনো সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এই মাসেতে এবং যথেষ্ট পরিমাণে সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা সম্ভব হবে। আগের থেকে যারা প্রচেষ্টা করছিল কর্মক্ষেত্রে জায়গাতে পদোন্নতির জন্য, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের সেই পদোন্নতি হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। খুব ভালোভাবে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা একটা সুন্দর পরিবেশ লক্ষ্য করা যাবে। অতএব কর্মক্ষেত্রের জায়গাতে সুখ এবং স্বাচ্ছন্দ্য যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে, অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে যারা কাজের জন্য প্রচেষ্টা করছে সেই সকল জাতক জাতিকাদেরও সফলতা আসার সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। কারণ রাশির 12 ভাবে কিন্তু গোচর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি। মনে রাখা উচিত হবে যে রাশির 2য় ভাবে এবং 9ম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির 6ষ্ঠ ভাবে জুন মাসে 7 তারিখ থেকে গোচর অবস্থান করবে। অতএব
কর্মক্ষেত্রের জায়গাতে কোনো ধরনের অযথা কিন্তু তর্ক বিতর্কে একদমই কিন্তু জড়ানো উচিত নয়। তাতে কিন্তু অনেক কিছু সমস্যা দেখবে অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে, শত্রুতাও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। এবং উচ্চ আধিকারিকদের সাথে কোনো ধরনের তর্ক বিতর্কে না যাওয়া উচিত হবে। অতি অবশ্যই কিন্তু এগুলোকে কিন্তু ফলো করতেই হবে। অতএব কর্মক্ষেত্রের জায়গাতে উন্নতি কিন্তু যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, তাই সঠিকভাবে শুধু প্রচেষ্টা করা উচিত। তবে নতুন কোনো পরিবর্তনের যদি কেউ প্রচেষ্টা করে সেই রকম কিন্তু সফলতা নাও পাওয়া যেতে পারে, বা একাধিকবার বিবেচনা করে সেই ধরনের সুযোগকে গ্রহণ করা উচিত হবে। যেহেতু নবম ভাবের অধিপতি রাশির ষষ্ঠভাবে গোচর অবস্থান করবে জুন মাসের 7 তারিখ থেকে, তাই ভাগ্য সেই দিক থেকে কিন্তু অনেক সময়তে সাথ নাও দিতে পারে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে মীন রাশির জাতক জাতিকারা জুন মাসেতে? পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সারাটি মাস কিন্তু উন্নতির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে এবং পদোন্নতি বা পদ পরিবর্তনের মতো কোনো সম্ভাবনাও এই মাসে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। তাই প্রচেষ্টার কিন্তু ত্রুটি রাখা একদমই উচিত নয়। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে 14ই জুনের পর থেকে কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ কিছু পদোন্নতির সম্ভাবনা বা পদ পরিবর্তনের মতো সম্ভাবনাও কিন্তু সার্থক হতে চলেছে সেই স্বপ্নগুলো, এবং বেকার যুবক যুবতীদের আশাও কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যেতে পারে এই সময়তে। রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো জুন মাসের 13 তারিখ পর্যন্ত কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে দেখবে অনেকটাই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তবে 14ই জুন থেকে কিন্তু খানিকটা নিজের কথাবার্তার দিকে খেয়াল রাখা উচিত হবে। অযথা কিন্তু তর্ক বিতর্কে একদমই জড়ানো উচিত হবে না এই সময় থেকে, তাহলে কিন্তু অযথা সমস্যা বৃদ্ধি পাবে, তার সাথে সাথে কিন্তু শত্রুতাও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। অর্থনৈতিক দিক থেকে বলবো, আর্থিক লেনদেন করবার আগে বিবেচনা করাটা উচিত হবে। কারোকে টাকা পয়সা এই মাসেতে একদমই ধার দেওয়া উচিত হবে না। অর্থনৈতিক দিক থেকে সঞ্চয়ের মনোবাসনা এই মাসেতে পূর্ণ হতে লক্ষ্য করা সেই রকম ভাবে কিন্তু যাচ্ছে না, তাই খানিকটা আশাহত হতে হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মাসে গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। তবে পার্টনারশিপ ব্যবসা বা নতুন কোনো ব্যবসা শুরু করবার আগে অতি অবশ্যই বিবেচনা করা উচিত হবে, কারণ ভাগ্যাধিপতির গোচর অবস্থান রাশির ষষ্ঠভাবে থাকছে। এই জন্যই বললাম বিবেচনা করা উচিত হবে নতুন কিছু শুরু করবার জন্য, নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য। বিশেষ কি উপায় গ্রহণ করা উচিত হবে মীন রাশির জাতক জাতিকাদের জুন মাসেতে, যাতে সফলতার হার আরও বেশি পরিমাণের পাওয়া সম্ভব হয়? প্রিয় দর্শক বন্ধুগণের কাছে তার আগে আমি একটি ছোট্ট অনুরোধ করব, এই ভিডিওটি দেখে যদি মনে হয় তোমরা যথেষ্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছো, তাহলে ভিডিওটিতে কিন্তু একটি লাইক করতে ভুলো না। ভিডিওটি শেয়ার করবার জন্য তোমাদের কাছে অনুরোধ থাকলো, এবং অতি অবশ্যই কমেন্টসে জয় মা তারা কথাটিকে অন্তত পক্ষে 3 বার লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে অতি অবশ্যই দেখবে অনেক কিছু মনস্কামনা তোমাদের পূর্ণ হবে। এবং এই মাসেতে যে বিশেষ উপায়গুলিকে পালন করা উচিত সেগুলো হচ্ছে নিত্য হনুমান চালিসা পাঠ করা উচিত হবে। মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওম ক্রাম ক্রিম ক্রোম স ভৌমায় নমঃ। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং সকলের মনস্কামনা যেন মা তারার আশীর্বাদে পূর্ণ হয়ে থাকে।